তিনি চলে গেছেন। তেনার তিনি আমারই ব্যাচমেট ছিলেন। আবু সাইম ভাই আমারই ব্যাচমেট, খুব ক্লোজ। তারা ঢাকা মেট্রোপলিটন পরিষদের বদলি হয়েছে। তো আপনাদের মাধ্যমে আপনার রংপুরবাসীকে জানাতে চাই যে আমি যোগদান করেছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে একটু জানিয়ে দিবেন। পাশাপাশি আপনাদের কিছু কথা আপনাদের জেলা সম্পর্কে। আপনারা সবাই জানেন পুলিশের মেইনলি দায়িত্ব আছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা। তো এটি আমাদের মেন কাজ। তো আপনাদের মাধ্যমে জনগণকে একটা বার্তা দিবেন যেন যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপের ভিতরে পড়ে অথবা নিরাপত্তার বিঘ্ন ঘটে এমন কোনো আশঙ্কা সৃষ্টি হয়, তারা যেন আমাদের পুলিশের শরণাপন্ন হয়। আমাদের পুলিশ স্টেশন আছে, সেখানে যেতে পারবে, আমার কাছে আসতে পারবে। আমরা তাদেরকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা দিব। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব আপনারা আমাদের এই বার্তাটা আপনাদেরই জনগণকে পৌঁছে দিবেন। পাশাপাশি এই যে দেশের যে পরিবর্তন, কেন পরিবর্তন, কি জন্য পরিবর্তন, সেটা আপনারা আমরা সবাই একইভাবেই জানি। এখানে আর আলোচনার কিছু নেই। যে জন্য এই যে আপনাদের যত দেখতেছি, আপনাদেরকে সবাইকে দেখলেই মনে হচ্ছে যে আপনি আবু সাইদের কিছু হন। আপনার প্রত্যেকের চেহারার ভিতরে শহীদ আবু সাইদকে আমি দেখতে পাচ্ছি। এরকম আমার কাছে মনে হচ্ছে এই জেলায় যোগদান করার পরে। তো আবু সাইদ, শহীদ আবু সাইদ কেন জীবন দিয়েছিল? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে যায়। তো আমি আবু সাইদের যে রক্ত, যে জীবন যে জন্য দিয়েছে, আমি সেইটার উপরে শতভাগ অটল থাকার চেষ্টা করব। আমি আমার দিনাজপুর জেলায় এবং নাটোর জেলায় আমি সেটা সর্বোচ্চ, এই আমার দ্বারা যেন কোনোভাবেই কোনো বৈষম্যমূলক কোনো ঘটনা, আচরণ, কোনো কার্যক্রম না হয় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তো আশা করি, আমার বিশ্বাস, আমি আমার এই জায়গা থেকে আমি মনে হয় বিচ্যুত হই নাই। এখানেও আমি চেষ্টা করব যে যারা জুলাই আগস্টে শুধু শহীদ আবু সাইদ না, প্রায় 1400-1500 জন তরুণ, যুবক, শিশু, কিশোর জীবন দিয়েছে একটাই উদ্দেশ্যে, যে তারা বৈষম্যের শিকার হয়েছিল, নানা কারণে নানাভাবে বৈষম্যের শিকার হয়েছিল। আপনারা আমরা সবাই একইভাবে জানি। তো তাদের এই জীবন দান, তাদের আত্মত্যাগ,